যুবকরা এরা কি বলে জানেন? বলে সাদি সালি মানে আদি ঘরওয়ালি। বলে না? বলে না? কথা বলেন। বলে সালির সঙ্গে ইয়ারকি মারে, সালির গালে কিস খেতে যায়, সালির সঙ্গে অনেকজন সম্পর্ক গড়ে বসে। যে যুবকরা শুনেলেন সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তোমার বিবি হারাম হয়ে গেছে তোমার জন্যে, মুফতি সাহেব এখনই গেলেন ফতোয়া নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আসি। যদি এটা না বলে আমি বাই ক্যামেরা চলছে, জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাবো ইনশাল্লাহ, বায়ানি করবো না, জলসায় ছেড়ে দেবো। তোমার বিবি হারাম হয়ে গেছে। আর আমাদের সমাজের হাজারো যুবক সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে, অথচ বিবি হারাম হয়ে আছে, সেই বিবির পক্ষে বাচ্চা হয়েছে, এগুলোই হবে হারাম আওলাদ। শুধু এটাই হারাম আওলাদ নয়, আমি আপনাকে আরো আগে নিয়ে যাব। আজকে তো টেকনোলজির যুগ আছে, আজকে তো সায়েন্সের যুগ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে একদল নারী গিয়ে প্রশ্ন করলেন পর্দার আড়াল থেকে, হে ইমাম, ইসলামে একটা পুরুষ 4টা বউ রাখতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি পেরেশান হলেন, বললে কালকে এসে উত্তর দেব। বাড়িতে পেরেশানির হালতে তিনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি এত পেরেশান কেন? তো বললে মেয়েরা এই প্রশ্ন করেছে আমাকে, উত্তর খুঁজে পাইনি, বলে কালকে আমার কাছে পাঠান। তারপরের দিনে মহিলারা যখন এসছে, বললে হে মহিলারা মস্তুরাত, তোমরা চলে যাও আমার মেয়ের কাছে, তারাই উত্তর দিবে, সেই উত্তর দেবে। তারা যখন চলে আসে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিল, তোমরা নিজের নিজের স্থানে দুধ বার করে নিয়ে এসো। তারা দুধ বার করলো, বললে একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। পাত্র রেডি করলো, সব দুধগুলো ঢেলে দিলে দুধগুলো আলাদা থাকবে না, মিশে যাবে বাবা, মিশে যাবে, মিশে গেছে। তারপরে বললে এখান থেকে তোমরা নিজের নিজের দুধ বার করে নাও। ভেবে দেখুন, সেটা টেকনোলজির যুগ ছিল না। সেই মহিলারা বললে পাগল মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, আমরা আবার কি করে বার করব? তখন বললে এই পাগল মেয়েরা, তোমরা যে সওয়াল করেছো, পুরুষের পেটে সন্তান জন্মায় না, নারীর পেটে জন্মায়। একটা নারীর সঙ্গে 4টা ছেলে যদি মিলামিশা করে, বাচ্চা কার? এখানে দ্বন্দ্ব শুরু হবে। তাই ইসলামে জায়েজ নেই। আমার আল্লাহ পরিচয় দিয়েছে মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। শুনেলেন একটা জানোয়ার রাস্তায় ঘুরে বেড়ায় কুকুর, 5টা কুকুর মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু তাই নয়, ছাগলের বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় 5টা পাঁঠা আছে, 5 জনাই মিলামিশা করতে পারে, যে বাচ্চাটা হবে কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা জানোয়ারের জন্য আল্লাহ শুদ্ধ করেছে, আপনার জন্য অশুদ্ধ করেছে। তবেই তো ইনসান আর জানোয়ারের মধ্যে পার্থক্য, তবেই পার্থক্য। চলুন, যদি বলেন মানুষ কি এই নেচারের আছে। আমার যুবকরা যারা ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙায়, আর্জেন্টিনার, ব্রাজিলের, জার্মানির ঝান্ডা টাঙায় না? টাঙায় না? এই হারামখোর দিকে বলো, কবে ইসলামের ঝান্ডা টাঙিয়েছিস? রমজান মাসে কবে ঝান্ডা টাঙিয়ে এলান করেছিস আজ থেকে কেউ খাবি না, রোজা রাখবি? সব ভাই করতে পারো না, খালি আমাদের ফটো নিবে না, বলে হুজুর এই যে ইউটিউব ফেমাস, আমার ফটোটা নিয়ে তোর প্রেমিককে দেখাবি, তোর বউকে হুজুরের সাথে ফটো নিয়েছি, দিয়ে জান্নাতে যাবি। আবে কেলানি খাবিবে, আমার ফটো নিয়ে জান্নাত পাবি না, কথার উপরে আমল করবি জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফটো নিয়ে জান্নাত নয়। শুনেলেন, তথ্য দিয়ে যাচ্ছি, গুগল থেকে সার্চ করুন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন। প্লেয়ারটার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয়। কি বলা হয়? ফুটবল সম্রাট, আর্জেন্টিনার প্লেয়ার দিয়েগো মারাদোনা। তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে বাচ্চা। নাউজবিল্লাহ বলে
বিয়ের আগে বাচ্চা, এটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ। এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, টাউনশিপের ছেলেরা, তারা প্রেমটা এবং মিলামিশাটার শারীরিক সম্পর্কটার নাম দিয়েছে রিলেশনশিপ। পেল কোথা থেকে? এই হারামের আওলাদদের কাছ থেকে পেয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, পশ্চিমী দুনিয়ার কাছ থেকে পেয়েছে, এদের অনুসরণে পেয়েছেন। এই ভাষা ইসলামে নাই। রিলেশনশিপ ইসলামে যে ভাষাটা আছে, স্বামী এবং স্ত্রী এবং হালাল সম্পর্ক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামে হালাল। শুনেলেন? লন্ডনের পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে, আর্জেন্টিনার পার্লামেন্টে, ব্রাজিল, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এদের পার্লামেন্টে পাশ হয়ে গেছে। এরপর থেকে সমাজের বুকে যদি কোনো ছেলে মায়ের পরিচয় নিয়ে বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত বিনা ভাবে বাচ্চা হলে ইসলামে সেই ছেলেটা অবৈধ বলেই গণ্য হবে, কিয়ামত পর্যন্ত হালাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মুফতি যদি এই অবৈধ সন্তানকে হালাল করতে চায়, জেনে রেখে দিবেন সেই মুফতি আর মুক্তি থাকবে না, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। এরা কান খুলে শুনেলেন। আজকে সমাজ ধ্বংস হয়েছে কেন জানেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আপনি লোকের বউকে নিয়ে পালিয়ে যান, মেচেদাই দাঁড়িয়ে আছে বিয়ে পড়াবার লেগে। কে? কিছু হারামখোর আছে রেজিস্ট্রারিওয়ালা, পয়সা দিলে দাদিকে নিয়ে গেলে হারামখোর বিয়ে পড়িয়ে দিবে। আপনারা হাসছেন, আমি বাস্তব সত্য কথা বলছি। চাচিকে নিয়ে গেছে, হারামখোর বিয়ে পড়িয়ে দিয়েছে। চাচা তালাক দেয় নাই তার আগেই। কি ব্যাপার? বলে 5,000 দিলেই হয়ে যাবে। হারামখোর, হারাম খাচ্ছে। আপনাকে বলে দিই, রাগ করবেন না, আমি খুব কড়া ভাষায় আজকে বয়ান করব, গায়ে লাগা কথা বলে যাব। এই যেমন বলে দিই, শুনেলেন? ভাষা যত তেতো হবে, আমল করলে জান্নাতটা তত মিষ্টি হবে। আজকে কষ্টটা কোথায় জানেন? আপনি আমি ইমামকে, আলেমদিকে হক কথা বলতে দিই না। রুকে দেওয়া হচ্ছে কিয়ামতের আলামত। কলাটকে ধরে রুকে দেওয়া হচ্ছে, হক কথা বলবেন না। একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু গোল আলু বক্তা লয়। যদি হাতাহাতি করতে হয় স্টেজে করব, কিন্তু আমি আমার জায়গা থেকে সরব না। আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি। আপনাকে বলে দিই, আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, অথচ আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন কি দ্বারা? শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কারা ফুটানি করবে? সভ্যতার কথা কে বলবে? এ বাগেশ্বর ধাম বাবা, ও তো পাগল আসতো আমার কাছে, কানা দাজ্জাল ওটা একটা। ও কি সভ্যতার কথা বলবে? সভ্যতার কথা আমাদের কাছে শুনে যান। দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। পৃথিবীর ইতিহাস খুলে দেখে দেন। মিশরের প্রথম সভ্যতা ইসলামের, এটা পৃথিবীর প্রথম সভ্যতা। দ্বিতীয় সভ্যতা ইসলামের মুসলিম সভ্যতা। আজকে সেই স্পেন ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ হয়েছে, মুসলিমদের রাষ্ট্র আর নাই। অথচ পৃথিবীর মানচিত্র খুলে, ইতিহাস খুলে দেখেলেন, দেশটা ছিল একটা মুসলিম রাষ্ট্র। ওটা খ্রিস্টান ইহুদি নাসারাদের স্থান ছিল না। ওটা এই ইসরায়েল